এই ডাইস ধোয়া হবে এখন। আপনারা দেখুন শুকনো ডাইস থেকে কীভাবে রং তুলতে হয়। এই যে এই রিডিউসার দিয়ে কালারটা তুলতে হবে। এই রিডিউসারের ঢোকটা আমি নিয়ে নিলাম। এবার রিডিউসার খুলে এই যে স্ক্রিনের উপরে দিচ্ছি। এবার স্ক্রিন থেকে কালিটা উঠবে। দেখুন কীভাবে কালিটা উঠছে। এই যে ঘষা দিলে কালিটা আস্তে আস্তে উঠে যাবে। এটা আমার বাবা এরা দেখুন। এই যে এটা আমাদের দোকান, এখানে আমরা কাজ করি। এটা আমাদের কম্পিউটার, এটা আমাদের দোকান। এই যে আমাদের দোকানের ভিউটা দেখে নিন। তুমি কিছু বলো। এই যে এখানে আমি ডাইসটা ধরছি, একটু পরে এই ডাইসটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন আজকে খুব বৃষ্টি হয়েছে, সেদিন বাইরে সব ভেজা। এই দেখেন এটা সোনু আমাদের ভিডিও করছে। এটা আমার সোনু। ওরা কি দেখাচ্ছে? ওটা লাইক ও আপনারা সবাই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন। এই যে আমার ছবি তুলে দিল, আমি ডাইস ধরছি আর সোনু ভিডিও করছে। চ্যানেলটা ও ঠিক করে দিল, আমি ঠিক করতে পারি না। এই যে ডাইস থেকে সব কালি উঠে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার ডাইসটাকে শুকাতে হবে। শুকানোর পরে ডাইস হবে। মানে দেখুন কীভাবে শুকানো হচ্ছে। এই যে হাতটা একটু মুছে নিই। এই যে ভিজা ডাইসটাকে এবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছে। পুরো ভিজা ডাইস একেবারে হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছে। শুকানো হলে তার পরবর্তী কাজ। এখন দুপুরবেলা, বাইরে খুব বৃষ্টি হয়েছে। এই যে এই বিয়ের কার্ডটা আজকে হবে। এটা একটা মুসলিম বিয়ের কার্ড। এই ডাইসের পেপার, এটা দিয়ে ডাইস তৈরি হবে। দেখুন চলে এসেছে ডাইসের মালিক। শয়তান উঠে যাবে। এখন আমরা ভয়েস দিচ্ছি। এই যে আমার ডাইস তৈরি হচ্ছে। এবার মাপ করা হবে কার্ডের। এই যে মাপ করা হচ্ছে। এবার কোটিং করা হবে। কোটিং কীভাবে করছি দেখুন। ডাইসে কোটিং করার পরে তারপর এটাকে আবার শুকাতে হবে। এই যে কোটিং চলছে। কোটিং ভালো করে না করলে কিন্তু হবে না, ডাইস তৈরি হবে না। কোটিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এই দুই দিকে সমান করে একদম ঠিকঠাক করে কোটিং করতে হবে। স্ক্রিনটা অনেক পুরাতন হয়ে গেছে, অনেক জায়গায় ছিঁড়ে গেছে, ফেটে গেছে। তাও টেপ মেরে চালানো হচ্ছে। আর হয়তো চলবে না আর 2-1 দিন। এই যে কোটিং করা হয়ে গেল, এবার শুকানোর পালা। এবার এটাকে শুকাতে হবে। শুকানোর পরে স্কিন তুলতে হবে। এই শুকানো শেষ, এবার স্কিন তোলার পালা। এবার এখান থেকে ডাইসটা তৈরি হবে। ডাইসটা হচ্ছে দেখুন কীভাবে ডাইসটা হচ্ছে। এই যে এখানে ঠিকঠাক বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে একটা সাদা কাগজ দিতে হবে, না হলে ডাইসটা ক্লিয়ার হবে না। এই যে একটা সাদা কাগজ দিয়ে দিলাম। এরপরে চাপা দিয়ে দিলাম। এই যে চাপাটা সুন্দর করে দিতে হবে। এই যে পুরো লেবেল করে দিতে হবে, লেবেল না করলে হবে না। দেওয়ার পরে এই যে সুন্দর করে একদম প্লেন করতে হবে। এবার লাইন দিতে হবে। এই যে লাইনে তারটা আনা হচ্ছে। এই দেখুন এই যে লাগিয়ে দিলাম। এইবার ডাইসের জন্য
লাইট জ্বালিয়ে দিলাম। লাইট জ্বালানোর পরে লাইট জ্বালানো শেষ, এবার ডাইস ধোয়ার পালা। এবার এখান থেকে স্ক্রিনটা উঠে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। স্প্রেতে জল ফুটে গেছে, স্প্রে বোতলে জল পড়া হচ্ছে। এই যে জল পোড়া হয়ে গেল স্প্রেতে। এবার ডাইসটা ক্লিন করা হবে। এই যে পুরো ম্যাটার ক্লিয়ার হয়ে গেল। এবার ছাপাতে হবে। এই যে ওটা বিয়ের কার্ড ডাইসটা হয়ে গেছে। এটা হালখাতার একটা ডাইস ছিল, সেই হালখাতার কার্ডগুলো ছাপাবো। এক্ষুনি নিতে আসবে কাস্টমার ফোন করেছিল, এক্ষুনি নিতে আসবে। তারপরে বিয়ের কার্ডটা করবো। তার আগে কার্ডটা গুনে নিই। কার্ডটা গুনে করতে হবে। যদি যে কটা অর্ডার আছে, এই ডাইসটা এরকম ছাপানো হয়েছিল, এবার সেই কার্ডটা আবার পুনরায় হবে। সেই জন্য আগেকার পুরাতন ক্যালেন্ডার একটু মুছে নিচ্ছি। মুছে নিয়ে কার্ডটা ছাপাবো। আপনারা দেখুন কীভাবে কার্ডটা হয়। ডাইসটা ক্লিন করা হচ্ছে। ক্লিন হয়ে গেল। এবার কালি দেওয়া হলো। কালি দিয়ে এবার এই যে প্রথম প্রিন্ট গেল। এবার একবার সাদা কাগজ প্রিন্ট করে তারপরে কার্ডে ফাইনাল প্রিন্ট দেবো। এই যে এবার কার্ডে ফাইনাল প্রিন্ট দেওয়া হবে। এই যে ফাইনাল। এবার আর অন্য কোনো দেওয়া নেই, এবার সব কার্ড প্রিন্ট হবে। এই যে দেখুন কেমন কোয়ালিটিটা কেমন সুন্দর হয়েছে। এই যে এখন কার্ডগুলো হতেই থাকবে। দেখুন, ভালো লাগলে আপনারা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে দিন। এই যে দেখুন কীভাবে কার্ডগুলো প্রিন্ট করা হচ্ছে। এটাকে স্ক্রিন প্রিন্টিং বলে। স্ক্রিন প্রিন্টিং হচ্ছে এই ডাইসের এই সাইডে কালো রঙের ওটা একটা গঙ্গা কার্ড করা হয়েছিল। এই যে কোয়ালিটি এখানে দেখুন কার্ডের কেমন কোয়ালিটি, সুপার কোয়ালিটি। এই যে আমি এখানে কাট করছি। তুমি কিছু বলে দাও, লাইক করতে বলো। লাইক করে দেন, হ্যাঁ আর বলো। সাবস্ক্রাইব করে দিবেন। হুম।